খাওয়া দাওয়া তৈরি করে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ওনার রুমে পাঠাতেন। উনি খেলে তারপর বলেন যে উনি খেয়ে যতটুকুন থাকে ওনার হাতের এই বরকত তাবারককে আমরা পরে খেতাম। এটা আমাদের প্র্যাকটিস ছিল যে ওনাকে দিয়ে দিতাম খাবারটা, উনি খেতে যা থাকতো ওইটা পরে আমরা ছেলেমেয়েরা ভাগ করে খেতাম, কারণ আমরা চাই যে ওনার হাতের বরকতটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। তো একদিন উনি বলেন যে আমরা খুব করে যত্ন করে আমার স্ত্রী খানা দানা পাঠালেন ওনার কাছে। তারপরে আমরা সেভাবে টাইম অনুযায়ী কিছুক্ষণ পরে খাবার নিয়ে আসলাম, যে কিছু খাবার উনি টাচই করেন নাই, ওনার হাতের কোনো ছাপ নাই, খান নাই উনি। তো আমরা তো খুব চিন্তায় পড়ে গেলাম। তো আমি খুব ঘাবড়িয়ে গিয়ে আসলাম, ইয়া রাসূলুল্লাহ কি অবস্থা, আপনি আমাদের কি মুশকিল করে ফেললাম, আজকে আপনি খাবারটা ফেরত দিলেন, খেলেন না যে কেন? আমরা তো অপেক্ষায় আছি যে আপনার হাতের চিহ্ন থাকবে, সে বরকত লাগবে, তারপরে আমরা খাবো। তখন তিনি বললেন যে দেখো, অন্য কিছু না, ইন্নী ওয়াজাদতু ফীহি রিহা হাযিহি শাজারা ওয়া আনা রাজুলুন উনাজি। আমি ওই এক ধরনের কিছু হার্ব তোমরা ইউজ করেছ, ওই হার্বটা আমি খাই না, কারণ আমি কিছু গোপন কথাবার্তা বলা লাগে। হার্ব হলো কি, পেঁয়াজ রসুন। এই যে পেঁয়াজ, ওনারা বোধহয় একটু কাঁচা বা কাঁচার মতো করে কিছু সামহায়ার ছিল, তিনি এটা টাচ করেন নাই। এই কারণে আবু আইয়ুব বলেন, হারামুন হুয়া, তো পেঁয়াজ রসুন জাতীয় এগুলো কি খাওয়া হারাম ইয়া রাসূলুল্লাহ? ক্বালা লা, না হারাম না, ওয়ালাকিন্নী আকরাহুহু, যে আমি এটা অপছন্দ করি কারণ আমার কাছে ফেরেশতারা আসে, তো আমার মুখে যদি পেঁয়াজের গন্ধ রসুনের গন্ধ থাকে ফেরেশতাদের কষ্ট হয়। আপনি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে আসলে পাশের লোকের নামাজে দাঁড়াইলে কেমন লাগে, এই দুর্গন্ধ লাগে। তিনি এতটুকুন কষ্ট ফেরেশতাদেরকে দিতে চাননি। তারপরে সাহাবী আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বলেন যে আপনার যেটা কষ্ট হয় আমিও সেটা টাচ করব না। তারপরে ওনারা এটা ছাড়াই খাবার দিতেন।